কালিয়াগঞ্জ শহরের রশিদপুর এলাকায় শ্রীমতী নদী দখল করে কংক্রিটের বিল্ডিং নির্মাণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত কয়েক মাস ধরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে অবস্থিত শ্রীমতী নদীতে মাটি ফেলে ধীরে ধীরে একটি স্থায়ী নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। শহর এলাকার মধ্যে কিভাবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর ওপর নির্মাণ চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে সরব হয়েছেন পরিবেশ প্রেমীরাও। নদী ও পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসন্ন কুমার দাস বলেন, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশেই দিনের পর দিন নদী দখল করে কংক্রিটের বিল্ডিং তোলা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কিছু অসাধু ব্যক্তির জন্য শ্রীমতী নদীর অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। নদী রক্ষায় প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমার তো স্কুল ওই রাস্তা দিয়ে স্কুল যাই, স্কুল যাতায়াতের পথে আমার চোখে পড়েছে এবং ওই এলাকার কিছু লোক এবং আমাদের যে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির সদস্য, সেও আমাদেরকে বিষয়টা জানিয়েছে যে বিষয়টা নিয়ে একটু সরব হওয়ার জন্য। তো বিষয়টা আমরা জেনেছি এবং বিষয়টা সত্যি খুব দুর্ভাগ্যজনক। একদম রাজ্য সড়কের উপর, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপর এইভাবে যদি একটা জলাভূমি ভরাট করে নিয়ে সেটা কনস্ট্রাকশন হয় এবং প্রশাসন যদি সব দেখে শুনে চোখ বন্ধ করে থাকে, এটা কি সাধারণ নাগরিকদের কি কাজ যে প্রশাসনকে ঘুম ভাঙাবে? এটা প্রশাসনকে নিজের উদ্যোগে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা তো প্রশাসনকে এগিয়ে আসতে হবে। নদীর এলাকার ভিত্তিক যেসব বাড়িগুলি আছে তাদের ভিতরে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, অদ্ভুত ব্যাপার। মানে নদী খাত, ওটা অ্যাকচুয়ালি নদী খাত। আমার বিষয়টা হচ্ছে, আমরা জানি যে এবং এর আগে আমরা আন্দোলন করে দেখেছি যে যদিও কালিয়াগঞ্জের মধ্যে, কালিয়াগঞ্জ সীমানার মধ্যে শ্রীমতী নদীর কোনো অস্তিত্ব নেই, পুরোটাই রায়তি সম্পত্তি হয়ে গেছে। কি করে হয়েছে, কিভাবে হয়েছে, সেটা প্রশাসনিক কর্তারাই বলতে পারবেন। রায়তি সম্পত্তি হয়ে গেছে আমরা দেখেছি। কিন্তু যদিও রায়তি সম্পত্তি হয়ে থাকে, এটা আমি জানি নিয়মে আছে, আইনে আছে, একটা জলাভূমির কনস্ট্রাকশন করতে গেলে তার শ্রেণী পরিবর্তন করতে হয়। জলাভূমির শ্রেণী পরিবর্তন হওয়া অত সহজ না। অন্যদিকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু জানান, বিষয়টি আমিও শুনেছি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ এসেছে, কিভাবে নদীর মধ্যেই নির্মাণ হচ্ছে তা খতিয়ে দেখার জন্য স্থানীয় কাউন্সিলর তথা উপপৌরপ্রধান জয়া বর্মন দেব শর্মাকে বলা হয়েছে। কোনোভাবেই নদী দখল বরদাস্ত করা হবে না। আমাকে অনেকে বলেছে, তা আমি আমার ভাইস চেয়ারম্যান 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকেও আমি বলেছি ব্যাপারটা দেখার জন্য। তবে আমিও দেখেছি নিজেই যে ওনার কিন্তু ওই জায়গাটা কেনা জায়গা, উনি ওটাকে বিল্ডিং করছে। তবে এই মুহূর্তে আমি ওনাকে বলেছি, অনেকে আমাকে কমপ্লেনটা করেছে, তো আমিও যেহেতু ওখানে আমাদের 4 নম্বরের কাউন্সিলর আছেন, 6 নম্বরের, তা আমাদের ভাইস চেয়ারম্যান, তাকেও আমি পাঠিয়েছি এবং সেও ইনকোয়ারি করেছে এবং আমি তাকে অনবরত আমি বলেছি যে এটা ব্যাপারটা দেখো। ব্যাপারটা দেখার পরে আমাকে উনি সম্পূর্ণ কাগজপত্র দেখিয়েছে। ওনার কিন্তু একটা নিজস্ব জায়গা, তবে কতটা এটুকু আমার জানা নেই। তবে ওনাকে মাটি ফেলছিল, আমি কিন্তু মাটি ফেলাটাকে ওনার বন্ধ করে রেখেছি। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।